আসসালামু আলাইকুম দর্শক ভয়েস অফ সিলেট থেকে আমি মঈনুদ্দিন মঞ্জু সবাইকে স্বাগত জানাচ্ছি। আমরা এই মুহূর্তে আছি সিলেটের কেন্দ্রীয় শহীদ মিনার সংলগ্ন যে রাস্তা সেই রাস্তায়, এবং এইখানে ভ্যাট বৃদ্ধির প্রতিবাদে এবং বর্ধিত 15% ভ্যাট ও 10% এসডি প্রত্যাহারের দাবিতে বাংলাদেশ রেস্তোরাঁ মালিক সমিতি, হোটেল গেস্ট হাউস ওনার্স অ্যাসোসিয়েশন, সিলেট জেলা ক্যাটারার্স গ্রুপ সহ বিভিন্ন যারা বাংলাদেশ সুইট ম্যানুফ্যাকচারিং মিষ্টান্ন তৈরি করেন, যারা সকল ব্যবসায়ীদের সংগঠন নিয়ে আজকে এখানে একটা মানববন্ধন করা হচ্ছে। আমরা এখন বক্তব্যে চলে যাচ্ছি। আমরা বাংলাদেশ রেস্তোরাঁ মালিক সমিতি এবং বিভিন্ন অ্যাসোসিয়েশন নেতৃবৃন্দের মাধ্যমে যে কর্মসূচি আসবে, আমরা সেই কর্মসূচি পালন করব। প্রয়োজনে রেস্টুরেন্ট এবং ক্ষুদ্র উদ্যোক্তাদের যে প্রতিষ্ঠানগুলো রয়েছে, প্রয়োজনে সেগুলো আমরা বন্ধ করতে বাধ্য হব। আমরা দেখতে পাচ্ছি আমাদের সহযোদ্ধারা আমাদের মানববন্ধনে চলে এসেছেন, আমরা তাদেরকে করতালি দিয়ে অভিবাদন জানাই। সম্মানিত উপস্থিতি, আমাকে শর্ট করার জন্য বলা হয়েছে, আমি একটি মিনিট নিব। আমাদের দক্ষিণ জেলা রেস্তোরাঁ মালিক সমিতির পক্ষ থেকে যেহেতু আমি বলছি, আমরা ইউনাইটেড আছি। আমরা আপনাদেরকে আশ্বাস দিতে পারি, আমরা একতাবদ্ধ আছি। আপনারা যে সময় ডাক দিবেন আমরা সেই কর্মসূচি পালন করব, সক্রিয়ভাবে পালন করব, এবং এই অবৈধ এবং বর্ধিত ভ্যাট এটা প্রত্যাহার না করা পর্যন্ত আমরা ঘরে ফিরে যাব না, এই অঙ্গীকার করে আমি আমার বক্তব্য শেষ করছি। ধন্যবাদ আজাদ ভাই। আমরা সারিবদ্ধভাবে দাঁড়াবো যেন আমাদের চলাফেরাতে ব্যাঘাত না ঘটে, সাধারণ মানুষের যেন ব্যাঘাত না ঘটে। আমাদের আজকের এই মানববন্ধন আমাদের বাঁচার মানববন্ধন। আমরা বাঁচতে চাই, এদেশে মাথা উঁচু করে বাঁচতে চাই। আমরা শ্রমিক, আমরা খেটে খাওয়া মানুষ, আমরা বাঁচতে চাই। এই 15% ভেট আমাদের জন্য দেওয়া অসম্ভব। এই চাপিয়ে দেওয়া ভেট আমরা মানি না, মানব না। এই চাপিয়ে দেওয়া ভেট আমরা মানি না, মানব না। যারা আছেন আপনারা এখন আমাদের মতো বক্তব্য রাখেন সংগঠন দক্ষিণ সুরমা সংগঠন হুকুমের দায়। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি দক্ষিণ সুরমা এবং সিলেট আপনার মালিক সমিতির পক্ষ থেকে একটা মিটিং করতে যাচ্ছি। এখানে আমাদের দাবি ছিল 3% ব্যাট, সেখানে এখন সরকার আমাদের উপর 15% ব্যাটটা কেন্দ্রে পাচ্ছে। আমাদের একটাই দাবি, যদি একজন ব্যবসায়ী বাঁচে তাহলে সরকারও বাঁচবে ইনশাআল্লাহ। এখন কথা হচ্ছে সরকারকে আমরা সহযোগিতা করতে, সর্বাত্মক সহযোগিতা করতে আমরা আগ্রহী, কিন্তু সরকারও আমাদের দাবি মেনে নিতে হবে। এই দাবি মেনে নিতে গেলে কর্মসূচিতে সর্বাত্মক সহযোগিতা গ্রহণ করব। আমি দক্ষিণ জেলা রেস্তোরাঁ মালিক সমিতি সবসময় জেলা কমিটির সাথে একাত্মতা গ্রহণ করে আসতেছে এবং ভবিষ্যতেও আমরা এই ধরনের কর্মসূচিতে সর্বাত্মক সহযোগিতা করে অংশগ্রহণ করবো ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম। ধন্যবাদ মোহাম্মদ আহমদ, সুন্দর বক্তব্য। এখন আমাদের সামনে বক্তব্য নিয়ে আসছেন রেস্টুরেন্ট মালিক সমিতির সিলেট জেলা শাখার কেন্দ্রীয় কমিটির সদস্য জনাব রফিক আলী এবং পাঁচপুরি রেস্টুরেন্টের বেডের প্রতিবাদে আজকে যৌথ সভার সম্মানিত সভাপতি, উপস্থিত আমাদের সম্মানিত ব্যবসায়ীবৃন্দ, উপস্থিত আমাদের প্রান্তীয় শ্রমিক ভাইরা, উপস্থিত আপনার জনসাধারণ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। হিন্দু ভাইদের প্রতি রইল আদাব। সম্মানিত উপস্থিতি, আজকে আমাদের প্রিয় দেওয়ালে থেকে গেছে, আমরা 15% এর প্রতিবাদে আজকে আমরা এখানে এই রুদ্রের মাঝে মানববন্ধন করতে বাধ্য হয়েছি। আমি সকল সাংবাদিক ভাইদেরকে
অনুরোধ করব আপনাদের মাধ্যমে এই খবরটা যাতে সারা বাংলাদেশের ছড়িয়ে পড়ে আমাদের বিরুদ্ধে বলে ডেকে গেছে। আমাদের পেট যদি প্রত্যাহার করা না হয় আমরা এবং আন্দোলনের কর্মসূচি ঘোষণা করব। এই সিলেটকে তথা সারা বাংলাদেশকে অচল করে দিতে পারবো ইনশাআল্লাহ। আমরা আজকের যেসব মানুষ উপস্থিত হয়েছি, আমাদের মাত্র 10% মানুষ আমরা উপস্থিত হয়েছি। আমাদের পাবেন না ইনশাআল্লাহ। আমাদের এই দাবি অতিশীঘ্র মেনে নেওয়ার জন্য আমরা সরকারের অন্যান্য সকল কর্মকর্তাকে অনুরোধ জানিয়ে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করলাম। খুদা হাফিজ। ধন্যবাদ। এবারে বক্তব্য নিয়ে আসছেন রেস্টুরেন্ট মালিক সমিতির সদস্য এবং পাঁচটি রেস্টুরেন্টের পরিচালক জনাব সালাউদ্দিন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকের আমাদের প্রধান উদ্দেশ্য হল 5% ভ্যাট থেকে 15% ভ্যাট বৃদ্ধি করার কারণে আমাদের শ্রমিক, আমাদের মালিক পক্ষ, আমাদের সাধারণ মানুষ যারা এখানে খেতে আসে ওদের উপরে বিরাট একটা চাপ সৃষ্টি হয়ে গেছে। এই সৃষ্টি হওয়ার কারণে আমাদের আজকের মানববন্ধন আমরা আশা করি সরকারের দৃষ্টিগোচর হবে যে এই মানববন্ধন থেকে আমাদের সাধারণ মানুষের উপরে এই চাপটাকে নিরসন করার উদ্দেশ্যে আমরা এখানে একত্রিত হয়েছি। আমাদের সাংবাদিক ভাইয়েরা উপস্থিত এখানে, আমাদের সাংবাদিক ভাইয়েরা এটা প্রচারের মাধ্যমে জনগণের কাছে পৌঁছে দিবে আশা করি। আমরা এই আশা ব্যক্ত করে আমাদের বক্তব্য এখানেই শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমাদের মধ্যে উপস্থিত হয়েছেন পিজা অ্যান্ড পুঙ্গের স্বত্বাধিকারী জনাব নজরুল ইসলাম মাহবুল। আমরা ওনাকে শুভেচ্ছা জানাচ্ছি এবং মিষ্টান্ন ভান্ডার অ্যাসোসিয়েশনের সভাপতি। এবারে বক্তব্য নিয়ে আসছেন দক্ষিণ সুরমা মালিক সমিতির কোষাধ্যক্ষ জনাব আব্দুল মালিক চৌধুরী। আসসালামু আলাইকুম। আমরা আজকে মানববন্ধন করলেও শেষ নয়, কারণ আমরা এই দাবি আদায় করতে হইলে আমরা কেন্দ্র থেকে যে কোনো কর্মসূচি হোক আমরা সিলেট জেলা মালিক সমিতির সভাপতির নেতৃত্বে আমরা যে কোনো কর্মসূচি আমরা পালন করতে আমরা বাধ্য থাকবো। যেমন এমন যদি কর্মসূচি আছে আমরা রেস্টুরেন্ট বন্ধ করে রাখতাম, তাও আমরা রাখতে আমরা যে আপনারা সবাই রাজি আছেন। আসসালামু আলাইকুম। ধন্যবাদ জনাব আব্দুল মালিক চৌধুরী। এবারে আমাদের সামনে বক্তব্য নিয়ে আসছেন দক্ষিণ সুরমা রেস্তোরাঁ মালিক সমিতির কার্যকরী সদস্য জনাব বেলাল আহমদ। আসসালামু আলাইকুম। আজকের মানববন্ধন কর্মসূচির সম্মানিত উপস্থিতি, প্রধান অতিথি, সিলেট জেলা রেস্তোরাঁ মালিক সমিতির সম্মানিত সভাপতি সহ উপস্থিত নেতৃবৃন্দ এবং আমার শ্রমিক জনতা সহ ব্যবসায়ী বৃন্দ সবাইকে আমার অন্তরস্থল থেকে আজকের এই প্রোগ্রামে অংশগ্রহণ করার জন্য আন্তরিক মোবারকবাদ জানাচ্ছি এবং প্রতিবাদের সাথে আমরা জানাচ্ছি আমাদের উপরে যে চাপিয়ে দেওয়া ভোট, আমাদের জায়গা ঠিক থেকে গেছে। আমরা ব্যবসা পরিচালনা করার জন্য, ব্যবসা টিকে রাখার জন্য যে অবস্থা, ওইটার জন্য আমরা নির্বাচন করছি। আমরা প্রতিশ্রুতি সহ অবস্থায় ব্যবসা প্রতিষ্ঠানকে টিকানোর কোন বাস্তবতায় আমরা এমন পর্যায়ে গিয়ে দাঁড়িয়েছি আমাদের আর প্রতিষ্ঠান টিকে রাখার কোন সম্ভাবনার মধ্যে পড়ে না। এবং আমরা আমাদের নেতৃবৃন্দ কেন্দ্র থেকে যে কর্মসূচি আসবে, প্রতিষ্ঠান বন্ধ সহ যে কোনো ধরনের আন্দোলনে আমরা একাত্মতা পোষণ করবো এবং সব সময় রাস্তায় দাঁড়িয়ে আমাদের প্রতিবাদ জানাবো। তাছাড়া আমরা ঘুরে ফিরে যাবো না। আসসালামু আলাইকুম। ধন্যবাদ। আমি অনুরোধ করতেছি আমাদের ভলান্টিয়ারদের আলামরার এই দিক দিয়ে রাস্তাটা গাড়ি ঘুরিয়ে দেওয়ার জন্য।
নতুবা এখানে বিশৃঙ্খলার সৃষ্টি হয়ে যাচ্ছে। অনুগ্রহ করে এখানে যারা দায়িত্ব পালন করছেন তারা এটা ব্যবস্থা গ্রহণ করেন। এখন আমাদের সামনে বক্তব্য রাখবেন বত্রিশতম মালিক কমিটির রেস্তোরাঁ মালিক কমিটির সম্মানিত সদস্য, সাংগঠনিক সদস্য জনাব আলিয়া সাহেব। সম্মানিত ব্যবসায়ী ভাইয়েরা, আমরা দীর্ঘদিন কষ্ট করিয়া বাপের সম্পদ বেচিয়া আমাদের জীবিকা রক্ষা করার জন্য, ছেলেমেয়েদেরকে বেকারত্ব দূর করার জন্য আমরা ব্যবসা বাণিজ্য করিতেছি, কিন্তু আমরা খুব কষ্টের বিনিময়ে ব্যবসা চালাইতেছি। অনেক ভাইয়ে ব্যবসা না জানিয়েও ব্যবসা খুলে যে পরিশ্রমের কারণে দুই পয়সা রুজি করিয়া ভাত খাইবার কারণে, কিন্তু দেখা গেছে যে আমরা অনেক কষ্টের বিনিময়, কিন্তু ওনারা যে অবস্থায় আমাদেরকে ব্যাট ছাপাইতেছে, এরপরে ট্যাগ লাইসেন্স, এরপরে আপনার বিভিন্ন ধরনের লাইসেন্স, এগুলোর উপরে আমরা কিভাবে চলতাম। দীর্ঘদিন আমাদের বন্যা গেছে, এরপরে আপনার করোনা গেছে, আমরা কিভাবে ব্যবসা টিকে আছি আমরাই জানি। তা আপনাদেরকে বলি, আমরা ব্যাট আমরা না দিয়েই চলতে, আর দেশের জনগণের উন্নতির জন্য, জনগণের স্বার্থের জন্য, গরিব মানুষ মেহনতি মানুষের জন্য আপনারা বিবেচনা করে আমাদের ব্যাট নির্ধারণ করেন। ধন্যবাদ। আমরা ব্যাট দিতে চাই, কিন্তু ব্যাটটা হতে হবে সহনীয় পর্যায়ে, যেটা সহনীয় পর্যায়ে আমরা অনেক চেষ্টা করে এনেছিলাম, হঠাৎ করে আবার সেই 15% চলে গেছে। এবারে বক্তব্য নিয়ে আসছেন সিলেট জেলা ক্যাটারার্স গ্রুপের সাংগঠনিক সম্পাদক এবং সিলেটের দুইটি বিখ্যাত রেস্টুরেন্টের মালিক মিট আপ অ্যান্ড ম্যাকফিলের স্বত্বাধিকারী জনাব শাহিরাজ চৌধুরী। আসসালামু আলাইকুম। আমরা সবাই এখানে একত্রিত হয়েছি ব্যাটের ঐতিহ্যিকভাবে বাড়ানোর জন্য, এবং আজকে আমাদের অনেক আন্দোলনের পরে ব্যাটের 15% থেকে 5% আসছিল। সেটা দিয়ে আমরা বলতে বা কাস্টমারদেরকে বোঝাতে পারছি এবং সম্মত হয়েছি যে তারা ব্যাটটা দিতে এবং আমরা সুন্দরভাবে নিতে পারছি। কিন্তু এই নিউজে না জানিয়ে, কোনো আলোচনা না করে, কোনো মতামত না নিয়ে যদি 15% করা হয়, সেটা আমাদের পক্ষে খুব কষ্টকর যে কাস্টমারের বোঝানো এবং আমাদের সাহায্য করা। তো আমরা সবার এই প্রতি মানববন্ধনের মাধ্যমে সবাইকে জানাতে চাচ্ছি এবং কর্তৃপক্ষকে জানাতে চাচ্ছি যে আমাদের একটা নির্দিষ্ট সহনীয় পর্যায়ে ব্যাটের ডিভিশন নিয়ে আসা 5%, যেটা আমরা কাস্টমারদের দাবি করে নিতেও পারবো এবং আমাদের কালেক্ট করাও সহজ হবে। কিন্তু এই মুহূর্তে 15% অর্থনৈতিকভাবে সবাই সব থেকে মন্দা চলতেছে, সেটা আমাদের পক্ষে খুবই দুঃসাহসিক বিষয়। কারণ হচ্ছে প্রতিটা বিষয়ে 15% হওয়ার পরে, কারণ সব জিনিসের দাম বেড়ে গেছে এবং আমাদের যে মেনুটা তৈরি করা হয় একটা নির্দিষ্ট টাইমের ভিতরে তৈরি করা হয়, সেহেতু আমাদের একটা সময়ও পাচ্ছি না যে মেনুটাকে আমরা অ্যাডজাস্টমেন্ট করবো। সেহেতু আপনারা চাচ্ছি যে আমাদেরকে প্লিজ একটা নির্দিষ্ট সময়ের ভিতরে সহনশীলতার মধ্যে বেটটা নির্ধারণ করা এবং আলাপ আলোচনার মাধ্যমে সেটা হতে হবে। যদি আলাপ আলোচনা না হয় আর এভাবে বেট বাড়ানো হয়, তাহলে আমাদের ব্যবসা বাণিজ্য চালিয়ে যাওয়া কষ্টকর হয়ে যাবে। তো আমি সবাইকে মাধ্যমে জানাতে চাচ্ছি যে কর্তৃপক্ষের নিকট নির্দিষ্ট আকর্ষণ করছি যে আমাদের ব্যাটের বিষয়ে একটু নির্দিষ্ট নীতিমালা এবং নির্দিষ্ট গাইডলাইন না দিয়ে আমাদের যদি ব্যাট বাড়ানো না হয় এবং সেটা সহনশীল পর্যায়ে নিয়ে আসা হয়। ধন্যবাদ। ধন্যবাদ শাহিরাজ চৌধুরী। এখন বক্তব্য নিয়ে আসছেন বনাপুর এর ডিজিএম জনাব মোহাম্মদ আব্দুল হক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আসলে আমাদের একটা সুন্দর সিস্টেম আছে, আমাদেরকে ব্যাটকে আমাকে না জানিয়ে বর্তমান সরকার আমাদের উপরে ব্যাটকে দ্বিগুণ করে দিয়েছে, দ্বিগুণ করে ফেলেছে এবং তারা ভাবে না যে এটা একটা কাঁচামালের ব্যবসায়ীটা অনেক নষ্ট হয়, অনেক ক্ষতি হয়, কিন্তু এগুলো মাথায় না রেখে আমাদের উপরে জুলুম চাপিয়ে দিচ্ছে। আমরা এই জুলুম কোনো মতে মেনে নিতে পারি না। আমরা মনে করতেছি যে ব্যাটের ক্ষেত্র বাড়াতে হবে, জায়গায় জায়গায় ব্যাটকে আরো অনেক জায়গা দেওয়ার মতো জায়গা আছে, সেগুলো না দেখে শুধু খাবারের ব্যবসার উপরেই তারা আক্রমণ করতেছে। কিন্তু এদেশে খাওয়ার ছাড়া কি আর কিছু নেই? আর বাংলাদেশ থেকে হাজার হাজার কোটি টাকাতে বাঁচার হলেও এই টাকাগুলি এনে দেশের উন্নয়নে কাজে লাগাতে পারত, দেশের জন্য ব্যবহার করতে পারত, তাহলে আপনাদেরকে এই জন্য অসহনীয় পরিস্থিতি সৃষ্টি হতে পারে। আমরা মনে করি
আমাদের সাথে আলাপ আলোচনা ছাড়াই তারা এতদিন যে কাজগুলো করে আসছে আমাদের উপরে তারা নিজেরাই একটা আমাদের উপরে টার্গেট নির্ধারণ করে, কিন্তু আমরা তো এইভাবে টার্গেট দিতে পারবো না। ওরা নিজেরাই 2 গুণ 3 গুণ করে টার্গেট বানাচ্ছে এবং নিজেরাই আমাদের আদায় করার চেষ্টা করতেছে, দমক দিচ্ছে। কিন্তু এটা মনে রাখতে হ্যাঁ, আমাদেরকে উঠে দিচ্ছে, ব্যবসার উপরে আঘাত করবে, আমাদের গাড়িগুলো আটকাই ফেলবে, আমাদেরকে এই করবে সে করবে। আমরা তো চুরি করতে আসি নাই, এখানে ব্যবসা করে জনগণের জন্য হাজার হাজার লক্ষ লক্ষ মানুষকে কর্মসংস্থান করছে এইসব খাবারের প্রতিষ্ঠানগুলো। এইগুলোর যে সরকারের দায়িত্ব আছে তার মানুষের চাকরি দেওয়ার ব্যবস্থা করা, কিন্তু প্রাইভেট এই প্রতিষ্ঠানগুলো জনগণের দায়িত্ব পালন করতে, দেশের দায়িত্ব পালন করতেছে। আমাদের বাংলাদেশে তাও হলো 10 লক্ষ লোক খাবারের ব্যবসার সাথে জড়িত আছে। এই 10 লক্ষ লোক কোথায় যাবে সরকার যদি এরকম করে? আর সাধারণ পাবলিক যারা গরিব গুলা হোটেল রেস্টুরেন্টে ভাত খাইতে যায় বা কোনো খাবার কিনে খায়, তারা যদি যেটা 200 টাকা অত 300 টাকা লাগবে, এই ধরনের আয়োজন করতে এই দেশের মানুষের হাতে নেই। এবং আমরা এও জানি যে বাংলাদেশে যারা ব্যবসা করে সকলে জেলে বুঝে শিখিয়ে আসে না, অনেকেই নতুন করে নামে আর তারা আসান দোকান খোলার সাথে সাথে তার উপরে ব্যাট আরোপ করে দিচ্ছে। তার ব্যবসা কি লাভ হচ্ছে না লস হচ্ছে এটা দেখার কোনো কেউ নেই। বলতেছে আপনাকে যে কোন ব্যাট দিতে হবে, এত দিতে হবে, সেটা দিতে হবে। এই ধরনের মানসিক অশান্তি টকসানি করা কোনো মতে উচিত নয়। তো আমি আমার বক্তব্যকে সংক্ষিপ্ত করলাম। আমি মনে করি যে আরো অনেক বক্তা আছেন এবং সবাই ঐক্যবদ্ধভাবে এই আন্দোলন চালিয়ে যাবেন যতক্ষণ পর্যন্ত তারা আমাদের দাবি না মেনে নেয়, আমরা কখনো ঘরে ফিরে যাব না। সকলকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ধন্যবাদ। আমাদের মধ্যে উপস্থিত হয়েছেন সিলেট চেম্বার অব কমার্সের ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট জনাব ফয়েজ হাসান ফেরদৌস। আমরা ওনাকে শুভেচ্ছা জানাচ্ছি। হ্যাঁ, আমাদের সময় নির্দিষ্ট, আমরা অবশ্যই 12টার ভিতরে শেষ করে ফেলবো। এবারে খুবই সংক্ষিপ্ত বক্তব্য দেওয়ার জন্য আমি অনুরোধ করছি রসমেলার পক্ষ থেকে জনাব শাহরিয়ার। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে সিলেটের সর্বস্তরের ব্যবসায়িক আমাদের আমরা দীর্ঘদিন যাবৎ এই 7 মাসের পেট দিয়ে আসছিলাম, কিন্তু হঠাৎ করে আমাদের ব্যবসায়ী প্রতিনিধিকে কাউকে না জানিয়ে হঠাৎ করে 15% বাড়িয়ে আমাদেরকে বিভিন্নভাবে হয়রানি করছে। এবং আমরা চাই সরকারের জনহিত কর্তৃপক্ষের কাছে আমরা অনুরোধ রাখতে চাই যে আমরা সিলেটের ব্যবসায়ী বৃন্দ আমরা আগে যেভাবে পেট দিয়েছিলাম এবং আমরা সরকারের উন্নয়নে অবদান রেখেছিলাম, আমরা চাই সরকার আমাদের পেট দিবে, আমরা সরকারের সাথে সহযোগিতা করব এবং সরকারও আমাদেরকে সহযোগিতা করে ব্যবসাকে আরো কিভাবে সম্প্রসারিত করা যায়, কিভাবে ব্যবসাকে এগিয়ে নিয়ে সেই ব্যবস্থা করবে। এবং সরকার যাতে করে আমাদেরকে ব্যবসা করার সুযোগ দেয় সেই উদাত্ত আহ্বান জানিয়ে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম। ধন্যবাদ। আমি এবারে বক্তব্য নিয়ে আসার জন্য অনুরোধ করছি দুদলার সম্মানিত চেয়ারম্যান জনাব আমজাদ হোসেন চৌধুরী রাশেদ সাহেবকে। আসসালামু আলাইকুম। রেস্তোরাঁ মালিক সমিতি কর্তৃক আয়োজিত আজকের এই মানববন্ধন, আমরা মিষ্টি মালিক সমিতি একাত্মতা প্রকাশ করে এখানে আমরা তাদের সাথে এই মানববন্ধনে অংশগ্রহণ করেছি। আমরা মনে করি আমাদের সরকার, বর্তমান সরকার আমাদের ব্যবসায়ীদের প্রতি খুব আন্তরিক। আমরা চাই আমাদের এই মানববন্ধন সিলেটের যে কর্তৃপক্ষ যারা আছেন তারা দেখেন যে আমরা আজকে 2-3 দিনের এই কিদায় ঘোষণায় আমরা একটা মানববন্ধন আয়োজন করেছি। আমরা সব ব্যবসায়ী সিলেটের এক আছি, আমরা যে কোনো কর্মসূচি গ্রহণ করতে পারি। তাই অনুরোধ রইল আমরা যাতে বাঁচি, আমরা যেভাবে আমরা ব্যবসায়ীরা যাতে বাঁচতে পারি সেই কথা চিন্তা করে যাতে নির্ধারণ করা হয় এবং আওতা যাতে বাড়ানো হয়। অনেকেই আছেন সিলেটে যে আমি জানি আমরা শুধু খাদ্য মালিক সমিতি যারা খাদ্য প্রতিষ্ঠান যেগুলো আছে মিষ্টি রেস্তোরাঁ এইটার উপরেই বেশি গুরুত্ব দেওয়া হচ্ছে, অন্য প্রতিষ্ঠানের প্রতি গুরুত্ব দিয়ে আমাদের আসলে এটা নির্ধারণ করা উচিত। ধন্যবাদ সবাইকে। ধন্যবাদ জনাব আমজাদ হোসেন চৌধুরী। এখানে সংক্ষিপ্ত বক্তব্য নিয়ে আসার জন্য অনুরোধ করছি দক্ষিণ সুরমা মালিক সমিতির সম্মানিত সভাপতি জনাব তোফায়েল আহমদ চৌধুরী। বিসমিল্লাহির রহমানির রহিম। সরকার কর্তৃক বর্ধিত পেটের প্রতিবাদে সারা দেশের ন্যায়
সিলেট জেলায় আজকের এই মানববন্ধন কর্মসূচিতে অংশগ্রহণকারী সকল ব্যবসায়ীবৃন্দ, শ্রমিকবৃন্দ এবং সর্বসাধারণকে আমি অভিনন্দন জানিয়ে আমার বক্তব্য শুরু করছি। সম্মানিত উপস্থিতি, আমাকে খুব সংক্ষিপ্ত আকারে বক্তব্য দেওয়ার জন্য অনুরোধ করা হয়েছে। এই উপস্থিতি আপনারা জানেন, আমরা অত্যন্ত কষ্টের মধ্যে আমাদের ব্যবসা বাণিজ্য চালিয়ে যাচ্ছি। সরকার আমাদের দিকে দৃষ্টি না রাখে, সরকারের উচিত ছিল দেশের ব্যবসা বাণিজ্য টিকে থাকবে। এর পাশাপাশি আমরা সরকারকে ভেট দিব, সেই ভেটের মাধ্যমে সরকার পরিচালিত হবে। কিন্তু সরকার হঠকারী সিদ্ধান্ত আমরা মেনে নিতে পারিনি। আমরা এর প্রতিবাদে আজকে থেকে আমাদের কর্মসূচি শুরু হয়েছে। আজকের এই মানববন্ধন পরবর্তী পর্যায়ে আরো অনেকগুলো প্রোগ্রাম আসবে। যতক্ষণ পর্যন্ত আমরা আপনাদের দাবি আদায় করতে না পারবো, ততক্ষণ পর্যন্ত আমরা রাজপথে থাকবো। মনে রাখবেন, আজকে থেকে আমাদের আন্দোলন শুরু হলো। এই আন্দোলন চলবে, এই আশাবাদ ব্যক্ত করে ভবিষ্যতে সকল কর্মসূচিতে সকলের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ নিশ্চিত করে আন্দোলন আদায় করার দাবি জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। আল্লাহ হাফেজ। ধন্যবাদ জনাব তুফাইল আহমদ চৌধুরী। এবারে বক্তব্য নিয়ে আসছেন বাংলাদেশ রেস্তোরাঁ মালিক সমিতির আইন উপদেষ্টা জনাব অরূপ শ্যাম বাপ্পী। ধন্যবাদ সঞ্চালক। আজকের উপস্থিতি সবার প্রতি আমার শুভকামনা। আপনারা জানেন, আমরা যে আশায় আবার নতুন করে দেশের কার্যক্রম শুরু করেছিলাম, সেই জনসাধারণের পক্ষ থেকে আমি পেশাজীবী হিসেবে, একজন আইনজীবী হিসেবে এবং রেস্তোরাঁ মালিক সমিতি সহ অন্যান্য সংগঠনের আইন উপদেষ্টা হিসাবে আমি এটি আমাদের সরকার মহলে পৌঁছে দিতে চাই। আমরা কিন্তু দেশের উন্নয়নে সার্বিকভাবে দেশকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য আমাদের যতটুকু সম্ভব আমরা ব্যবসায়ীরা ওনারা চেষ্টা করছেন স্বতঃস্ফূর্তভাবে। যে 5% ভেট করেছিলেন, 7.5% যখন ছিল, 15% যখন ছিল, এটিকে কমিয়ে আনার পর ভেট দেওয়ার পরিধি বেড়ে গেছে। আপনাদের অ্যাসেসমেন্টে দেখা যাচ্ছে এবার সর্বোচ্চ ইনকাম ট্যাক্স পড়েছে, ভেটের সংগ্রহ প্রচুর টাকা ইনকাম করেছেন সরকার। তো এই পর্যায়ে দেশীয় পরিস্থিতিও তেমন একটা ব্যবসা ব্যবস্থা ভালো না। আপনারা জানেন, এখানে 5 থেকে 15% করা একটা অস্বাভাবিক বিষয়, যেটা মানুষ আর স্বস্তির মধ্যে নেই। আমরা চাই সরকার বাহাদুর আমাদের সাথে সেই সুন্দর আচরণ করুক, যে আচরণ থেকে অর্থ উঠে কোষাগারে যায় এবং ওনারা স্বাচ্ছন্দ্যভাবে ব্যবসা করতে পারেন। এটাই আমাদের প্রাথমিকভাবে প্রার্থনা। আপনাদের সবার সুস্বাস্থ্য এবং মঙ্গল কামনা করছি। ধন্যবাদ সবাইকে। এবারে আমাদের সামনে বক্তব্য নিয়ে আসছেন বাংলাদেশের অন্যতম নামকরা মিষ্টান্ন প্রতিষ্ঠান ফুলকলের ডিজিএম খন্দকার জসিম উদ্দিন। বিসমিল্লাহির রহমানির রহিম। বাংলাদেশ মিষ্টান্ন ব্যবসায়ী সমিতি এবং হোটেল রেস্তোরাঁ সমিতি কর্তৃক 15% ভ্যাট প্রত্যাহারের দাবিতে আয়োজিত আজকের মানববন্ধনে উপস্থিত সম্মানিত ব্যবসায়ী ভাইরা, সম্মানিত সাংবাদিক বন্ধুগণ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত উপস্থিতি, আমরা যারা ব্যবসায়ী তারা এখন আর কোটিপতি হতে চাই না। আমাদের উদ্দেশ্য তিনটি। প্রথম উদ্দেশ্য হচ্ছে পেটে ভাতে চলা, 2 নম্বর উদ্দেশ্য হচ্ছে কর্মসংস্থান সৃষ্টির মাধ্যমে বাংলাদেশের বেকারত্ব দূর করা, 3 নম্বর হচ্ছে পেট প্রদানের মধ্য দিয়ে জাতীয় রাজস্বতে অবদান রাখা। আমাদের উদ্দেশ্য আপনাদের কাছে 3টি আমি বর্ণনা করেছি। 1 নম্বর উদ্দেশ্য হচ্ছে পেটে ভাতে চলা, 2 নম্বর উদ্দেশ্য হচ্ছে কর্মসংস্থান সৃষ্টির মধ্য দিয়ে বাংলাদেশের বেকারত্ব দূর করা, 3 নম্বর হচ্ছে পেট প্রদানের মধ্য দিয়ে আমরা জাতীয় রাজস্বতে অবদান রাখা। এই উদ্দেশ্য নিয়ে আমাদের ব্যবসা শুরুর প্রতিষ্ঠা লগ্ন থেকে আমরা চালিয়ে যাচ্ছিলাম। ব্যবসা সুন্দরভাবে সরকারি সকল নিয়ম কানুন মেনে আমরা পরিচালনা করছিলাম।
কিন্তু কিছুদিন যেতে না যেতে কিছুদিন পর পর আমাদের উপর, আমাদের ব্যবসায়ীদের উপর শকুনের তাবা পড়ে। কুচক্রী মহল আমাদের নজর দেয় আমাদের ব্যবসার উপর। তার একটি প্রমাণ হচ্ছে 5% ব্যাটকে 15% নিয়ে যাওয়া, 7.5% ব্যাটকে 15% নিয়ে যাওয়া। এরপরে আশ্চর্যের বিষয়, আপনারা ভালো করে উপলব্ধি করেন আশ্চর্যের বিষয়, একটা প্রতিষ্ঠান যদি কারখানা প্রতি 15% ব্যাট দেয়, শোরুম প্রতি যদি 15% ব্যাট দেয়, তার ব্যাটের পরিমাণ হচ্ছে 30%। 100 টাকায় যদি 30% ব্যাট দিয়ে দেয়, সে আর ব্যবসা করতে পারবে কিনা আপনারা চিন্তা করে দেখেন। আমার মনে হয় এটা সুপরিকল্পিতভাবে ষড়যন্ত্র। বাংলাদেশের ব্যবসা বাণিজ্য দিন দিন যুক্তরাষ্ট্রের সমৃদ্ধির দিকে যাচ্ছে, এগিয়ে যাচ্ছে। এই ব্যবসা বন্ধ হওয়ার জন্য একটা ষড়যন্ত্র আমি মনে করি। এই ষড়যন্ত্র আমরা প্রতিহত করে দিব ইনশাআল্লাহ। 2 নম্বর যে কথাটি বলবো সেটা হচ্ছে গ্যাসের বিষয়ে। আমরা ইন্ডাস্ট্রি যারা করি তারা ভালো করে বুঝুন গ্যাসের বিষয়ে। আগে গ্যাসের ঘনমিটার, প্রতি ঘনমিটারের দাম ছিল 10 টাকা, কিন্তু এখন সেটা 30 টাকা করেছে 1 বছর আগে। আমরা সরকারকে সহযোগিতা করেছি, আমরা সেটা মেনে নিয়েছি। এখন শুনতেছি সেটা নাকি প্রধান উপদেষ্টার দপ্তরে 80% অর্থাৎ 80 টাকা করার একটা প্রস্তাব উঠেছে। এই হীন ষড়যন্ত্র বন্ধ করা যদি না হয়, আমরা ব্যবসায়ীরা বাংলাদেশে আর ব্যবসা করতে পারবো না। আগে আমরা 10 লাখ টাকা গ্যাসের বিল দিতাম, এখন 30 লাখ টাকা গ্যাসের বিল দিই। সেই গ্যাসের বিল যদি 80 লাখ টাকা দেওয়া হয়, তাহলে ব্যবসাটা এমনি বন্ধ হয়ে যাবে। এই ব্যাপারে আমরা সরকারের সুদৃষ্টি কামনা করছি। 3 নম্বরে যে কথাটি বলবো সেই কথাটি হচ্ছে বাংলাদেশে ডাকাতি করতে লাইসেন্স লাগে না, বাংলাদেশে দুর্নীতি করতে লাইসেন্স লাগে না, বাংলাদেশে ব্যবসা করতে 22টির উপর লাইসেন্স লাগে। আপনারা চিন্তা করে দেখেন, একটা উদ্যোক্তা যদি 22টি লাইসেন্স নিয়ে তারপর ব্যবসা শুরু করে, তার পক্ষে ব্যবসা শুরু করা অত্যন্ত কঠিন হয়ে যাবে। বিদেশে কেউ যদি উদ্যোক্তা হতে চায়, সেখানে সমস্ত দপ্তর তার পিছনে ঘুরে। আর বাংলাদেশে যদি কেউ উদ্যোক্তা হতে চায়, বিভিন্ন দপ্তরে ঘুরতে ঘুরতে তার সেন্ট্রালের নিচের অংশটা ক্ষয় হয়ে যায়। উপস্থিতি, আমি আর কথা বাড়াচ্ছি না। 1000 বছর আগে চর্যাপদের কবিরা লিখে গিয়েছেন, আপনা মাংসে হরিণা বৈরি। আজকে আমরা হোটেল, রেস্তোরাঁ এবং মিষ্টান্ন সমিতির লোকজন সকল আইন কানুন মেনে চলে বলে, বাংলাদেশের সমস্ত আইন মেনে চলি বলে আমাদের উপর সমস্ত আইন প্রয়োগ করতে চায়। যারা আইন মানে না তাদের উপর আইন প্রয়োগ করে না। এই জন্য বলছি আপনা মাংসে হরিণা বলি। আমরা আইন মানি বলে আমাদেরকে সবাই স্বীকার করতে চাই। হরিণকে যেমন মাংস খাওয়ার জন্য স্বীকার করতে চাই, তেমনি ব্যবসায়ীদেরকে, মিষ্টান্ন ব্যবসায়ী, রেস্টুরেন্ট ব্যবসায়ীদেরকে সবাই কি করতে চাই, স্বীকার করতে চাই। এই হীন ষড়যন্ত্র বন্ধ করতে হবে। পরিশেষে বলবো, আমরা বাংলাদেশে সবচেয়ে বেশি ভ্যাট এবং ট্যাক্স মিষ্টান্ন ব্যবসায়ী এবং রেস্টুরেন্ট ব্যবসায়ীরা দিই। সবচেয়ে বেশি কর্মসংস্থান করি কারা? আমরা। তাই আমাদের এই ষড়যন্ত্র, আমাদের বিরুদ্ধে ষড়যন্ত্র বন্ধ করতে হবে। পরিশেষে বলবো, আমাদের রক্ষা করুন, শ্রমিকদের রক্ষা করুন, খাদ্য শিল্পকে রক্ষা করুন, 15% ব্যাট প্রত্যাহার করুন। সবাইকে ধন্যবাদ। এখন আমাদের সামনে খুবই সংক্ষিপ্ত বক্তব্য নিয়ে আসবেন ভারপ্রাপ্ত সভাপতি দেবাশিস চক্রবর্তী। আমি ওনাকে বলবো খুব সংক্ষিপ্ত আকারে যে একটি কথা বলার জন্য। ধন্যবাদ। আজকের এই সুধী জনসভাকে আমি শ্রদ্ধা জানিয়ে আমার বক্তব্য শুরু করছি। আমরা আজকে এখানে আমাদের দাবি নিয়ে এসেছি, এটা অনেক যৌক্তিক দাবি। যে কোনো জিনিস, এই যে ভ্যাট, এটা 5% থেকে একসাথে 15% করে আমাদের এই রেস্টুরেন্ট শিল্প
আমাদের এই ব্যবসা বান্ধব ব্যক্তি শিল্প এই প্রতিষ্ঠানের সাথে সারা বাংলাদেশে লক্ষ লক্ষ মালিক শ্রমিক নিয়োজিত। এদের পরিবার উপর লাথি মারবেন না, এদেরকে বাঁচতে দিন। একটাই দাবি জানাচ্ছি যে আমাদেরকে সুন্দরভাবে ব্যবসা করে বাঁচতে দিন। আমরা শুধু ভ্যাট নিজে দিচ্ছি না, প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে দুইভাবে প্রত্যেকটা নাগরিক ভ্যাট দিয়ে যাচ্ছে। আপনি যখন কোনো জিনিস কিনতে যান, এখানে আপনার কাছ থেকে ভ্যাট রাখা হয়, ভ্যাট তো আপনি দিচ্ছেন, সবাই দিচ্ছেন, আপনার প্রতিষ্ঠান থাকলেও দিচ্ছেন, না থাকলেও দিচ্ছেন। তাইলে এটা সহনীয় পর্যায়ে নিয়ে এসে যাতে আমাদের এই শিল্পকে বাঁচানো যায় সেই দাবি রাখছি। ধন্যবাদ সবাইকে। এখন সংক্ষিপ্ত বক্তব্য রাখবেন আমাদের সহযোদ্ধা বাংলাদেশ জেলা হোটেল গেস্ট ওনার অ্যাসোসিয়েশনের ভারপ্রাপ্ত সভাপতি জিয়াল ভাই। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আজকে বাংলাদেশ রেস্তোরাঁ মালিক সমিতি কেন্দ্রীয় কমিটির আয়োজনে দেশব্যাপী আজকের এই মানববন্ধন দুপুর সকাল 11টা থেকে 12টা পর্যন্ত অনুষ্ঠিত হচ্ছে। আমরা ব্যবসায়ীরা কখনো রাস্তা জ্বালাতে চাই না, আমরা কখনো রাস্তা বন্ধ করতে চাই না, বরঞ্চ রাস্তা বন্ধ হলে আমরা কষ্ট পাই যে আমাদের ব্যবসা কমে যায়। কিন্তু অত্যন্ত পরিতাপের বিষয়, আজকে আমরা রাস্তায় এসে রাস্তা বন্ধ করতে হয়েছে। আজকে আমরা একটা মানববন্ধনের কেন্দ্রীয় কমিটির অংশ হিসেবে একটা মানববন্ধন আয়োজন করেছিলাম, কিন্তু এই মানববন্ধন ইতিমধ্যে গণজমায়েতে পরিণত হয়েছে। এর কিছু কারণ আমি খুব সংক্ষেপে বলতে যাচ্ছি। আমরা শুধু যে ব্যাটের হার এবং ট্যাক্সের হার নিয়ে আমরা সমস্যা পুষাই না, আমাদের ব্যবসায়ীরা স্থানীয় ব্যাট অফিস এবং ট্যাক্স অফিসে এমন ভাবে হয়রানির শিকার হয়, তারই প্রতিবাদ স্বরূপ আজকে সিলেটের লোকজন এই মানববন্ধনকে গণজমায়েতে পরিণত করেছে। আমি সবাইকে ধন্যবাদ জানাই যে আপনাদের এই সমস্যা নিয়ে আপনারা এক ঐক্যবদ্ধভাবে মাঠে এসেছেন। আমরা মাননীয় প্রধান উপদেষ্টার সাথে অত্যন্ত খুশি হয়েছিলাম যে ডক্টর ইউনূস সাহেবের মতো একজন লোক আমাদের দেশের প্রধান উপদেষ্টার দায়িত্ব নিয়েছিলেন, এবং আমরা আশাবাদী ছিলাম যে বিগত সময়ে দেশে যত টাকা পাচার হয়েছিল উনি সবার আগে এই পাচারকৃত টাকাটা ফিরিয়ে আনবেন। কিন্তু উনি 5 মাসের মাথায়, অর্থাৎ যে 9 তারিখে উনি দায়িত্ব নিয়েছিলেন, ঠিক এই 5 মাসের মাথায় উনি 9 তারিখে উনি একটা টাকা ফিরিয়ে আনার উদ্যোগ না নিয়ে জনগণের ঘাড়ে ট্যাক্সের বোঝা চাপিয়ে দিলেন IMF এর প্রেসক্রিপশনে। আমরা গত 15 বছর চলতাম শুনছি ইন্ডিয়ার প্রেসক্রিপশনে, এখন চলে গেছে আমরা IMF এর প্রেসক্রিপশনে। আমি এই সরকারের প্রতি বিনীত অনুরোধ করতে চাই যে আমরা যেন কোনো IMF বা কোনো বিদেশি শক্তির প্রেসক্রিপশনে না চলে জনগণের প্রেসক্রিপশন নিয়ে চলেন। ইনশাল্লাহ এই দেশ আমাদের দেশ, আমরাই সোনার বাংলাদেশ হিসেবে গড়ে তুলব। আমি পরিশেষে সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকের এই মানববন্ধন আমরা 11টায় শুরু করেছি এবং 12টায় শেষ করব, এই টার্গেট নিয়ে এগিয়ে যাচ্ছি। আমি আমার বক্তব্য দীর্ঘ না করে আমার বক্তব্য শেষ করব। ধন্যবাদ সবাইকে। ধন্যবাদ জুয়েল ভাই। এবারে বক্তব্য নিয়ে আসছেন মিষ্টান্ন মালিক সমিতির সদস্য এবং রসমলার ম্যানেজিং ডিরেক্টর জনাব ফয়সাল আহমদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা পূর্ব বক্তারা বলে গেছেন বেশ সংক্রান্ত ব্যাপারটা, কিন্তু আমরা দুই একটা কথা আমি বলতে চাই। বেড ট্যাক্স এগুলা তো আমাদের মিষ্টিজনীতে যথেষ্ট রয়েছে, বা আমার টিচার বাবুল ভাই আমরা মিষ্টি সভাপতি সাহেব উনি বলছেন যে যারা নিয়ম অনুযায়ী চলে ওদের উপরে বেশি চাপটা সৃষ্টি করে। বেড ট্যাক্স দেওয়ার পরেও ট্রাফিক সার্জনের মতো গাড়িগুলো রাস্তার থেকে বেডের জন্য দড়িয়ে নেওয়া হবে, এই ব্যাপারেও আপনারা দেখে নেবেন। এবং আমরা ব্যবসা বাণিজ্য করতেছি, কিন্তু ব্যবসা বন্ধ নিলে এরকম তো কিছু না। কিন্তু আমরা বিদেশে সমস্ত মানুষ আছে, ওদের অবস্থাটাও আপনারা একটু চিন্তা করে দেখবেন যে ওরা কিভাবে চলবে বা কিভাবে চলবে। আমাদের দেশে তো একটা মানুষ আছে, বড় মানুষ আছে। এমএলএ আমি আমার বক্তব্য শেষ করলাম। এবারে আমাদের মধ্যে উপস্থিত হয়েছেন দোকান মালিক সমিতির সভাপতি মহাসচিব এবং বাংলাদেশ ব্যবসায়িক কর্পোরেশনের সভাপতি জনাব আব্দুর রহমান রিপন ভাই সময় সংক্ষিপ্তের জন্য 1 মিনিট বক্তব্য দিয়ে চলে যাবেন।
বিসমিল্লাহির বাংলাদেশ রেস্তোরাঁ সমিতি আয়োজিত আজকে সরকার কর্তৃক চাকরি দেওয়া অতিরিক্ত পরিবারের পেটের দাবি প্রত্যাহারের দাবিতে আজকে বাংলাদেশের বিশাল আয়োজন। আমি আমার বাংলাদেশ দোকান মালিক সমিতির পক্ষ থেকে সবাইকে এটা আশ্বস্ত করতে পারি যে ইনশাআল্লাহ ওনারা যেটা উত্তর দিয়েছেন যে নতুনভাবে আমরা অন্তর্বর্তীকালীন সরকার আসার পরে আমরা আশার আলোচনা হয়েছিল যে আমরা যে ওনাদের যে স্লোগান যেমন আমাদের যেটা দাবি যে নতুন বাংলাদেশ করবো, এই নতুন বাংলাদেশ করার নমুনাটা আমরা দেখলাম কি যে আমাদের দেশকে তো চাপে দেওয়া হয়েছে নতুন পেট। তো আমরা আপনাদের আশ্বস্ত করতে পারি এতটুকু তোমার যে আমরা বাংলাদেশ দোকান মালিক সমিতি এবং সিলেট মহানগর ব্যবসায়ী প্রোগ্রাম পরিষদের নেতৃবৃন্দ সহ সমস্ত বাংলাদেশে আমরা আগামী রবি সোমবার কেন্দ্রীয় একটা কর্মসূচি দিব পেটাতে পারি। আপনারা সবাই সহযোগিতা চাই এবং একটা অনুরোধ থাকবে কেন্দ্রীয় প্রেসিডেন্টের প্রতি, চেয়ারম্যানের প্রতি আমাদের একটি অনুরোধ থাকবে যারা বাংলাদেশের শত শত কোটি টাকা লুটপাট করে নিয়ে গেল সেই দিকে নজর দেন। আপনি আমাদের ব্যবসায়ীদের উপরে এক পেট চাপতে দিয়ে বিপদ হয়ে যে আপনারা সবাই হয়ে প্রত্যাহার করেন। ধন্যবাদ, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ। ধন্যবাদ রিপন ভাই। এবার আমাদের সামনে গুরুত্বপূর্ণ বক্তব্য নিয়ে আসছেন সিলেট মিষ্টান্ন মালিক সমিতির সভাপতি এবং সিলেটের বিখ্যাত প্রতিষ্ঠান পিজা অ্যান্ড কুং এর ম্যানেজিং ডিরেক্টর জনাব নজরুল ইসলাম বাবুল। আমি সংক্ষিপ্তভাবে বলবো আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতুহু। আজকের এই জনসমুদ্র মানববন্ধন অনেক দেখেছি, এই মানববন্ধনের জনসমুদ্র দেখে আমি অত্যন্ত খুশি এবং গর্বিত। আমাদের যারা আছেন এখানে সবাই উপস্থিত হয়েছেন তাদের আমি দুইটা কথাই বলবো যে আমরা ব্যবসায়ী যারা আছি সবাই আমরা খুবই খারাপ সমাজ আমাদের দিকে যাচ্ছে। এই দেশের ক্রান্তি লগ্নে হঠাৎ করে এসে এই সিদ্ধান্ত, অনৈতিক সিদ্ধান্ত আমাদের গাড়ি চাপিয়ে দেওয়ার পরে আমরা আমাদের ব্যবসা বন্ধ করা ছাড়া আমাদের আর কোনো গতি নাই। আমি সবাইকে বলবো আজকে আমরা যেভাবে ঐক্যবদ্ধ হয়েছি, আমরা প্রয়োজনে ভবিষ্যতে আমাদের দাবি পূরণ না হলে আমরা একযুগে সমস্ত ব্যবসা প্রতিষ্ঠান আমরা বন্ধ করে দিব। আমরা আজকে রেস্তোরাঁ মালিক সমিতি, হোটেল মালিক সমিতি যারা আছেন, মিষ্টান্ন মালিক সমিতির পক্ষ থেকে আমি বলছি যে আমরা ঐক্যবদ্ধ আছি, আমরা একসাথে কাজ করে যাব। আমি বাংলাদেশ সরকারকে বলতে চাই যে আপনারা শিল্পকে ধ্বংস করবেন না, শিল্প যদি না থাকে বাংলাদেশ থাকবে না, এটাই আমার বক্তব্য। ধন্যবাদ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ধন্যবাদ জনাব নজরুল ইসলাম চৌধুরী বাবুল। আমরা অনুষ্ঠানের শেষ পর্যায়ে চলে আসছি এবং ইনশাআল্লাহ আমরা যথাসময়ে শেষ করব। এবারে আমাদের সামনে বক্তব্য নিয়ে আসছেন সিলেট চেম্বার অব কমার্সের ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট জনাব ফয়েজ হাসান ফেরদৌস এবং উনি সিলেটের বিখ্যাত প্রতিষ্ঠান স্টার প্যাসিফিকের পরিচালক। আসসালামু আলাইকুম। আমি সংক্ষেপে আপনাদের মাঝে রোদ্রের মাঝে দাঁড়িয়ে আর বক্তব্য দীর্ঘায়িত করবো না। আমি শুধু সংক্ষেপে এইটুকু বলবো, সরকারকে অনুরোধ করব আমরা বাংলাদেশের 64টি জেলায় একই সাথে আমরা মানববন্ধন করেছি। আপনাদের এই পেটের ব্যাপারটা আবারও চিন্তা ভাবনা করেন, কারণ আমরা ব্যবসায়ীরা পথে বসে যাব। আমরা ব্যবসায়ীরা দীর্ঘদিন যাবৎ পেট ট্যাক্স দিয়ে দেশকে পরিচালনা করে আসছি। দেশের সিংহভাগ পরিচালনার ক্ষেত্রে পেট ট্যাক্সের কোনো ধরি নাই। আমরা সরকারের সাথে একমত, কিন্তু এইভাবে 5% থেকে 7.5% থেকে আপনি যদি 15% নিয়ে যান তাহলে আমাদের এই ব্যবসা প্রতিষ্ঠান কিভাবে টিকে থাকবে। তাই আমরা অনুরোধ করবো সরকারকে আবারও পুনর্বিবেচনার জন্য জনগণের মুখের দিকে তাকিয়ে 64 জেলায় একসাথে মানববন্ধন এইভাবে ইতিহাস সৃষ্টি করেছে। আপনারা জনগণের দিকে তাকান, ইতিহাসের দিকে তাকান, ইতিহাসের বাইরে কেউ নয়। তাই আমি আপনাদেরকে আবারও অনুরোধ করব আমাদের বিষয়টি বিবেচনা আনার জন্য। ধন্যবাদ। ধন্যবাদ। এবারে আমরা অনুষ্ঠানের শেষ পর্যায়ে চলে আসছি। আমাদের আজকের এই মানববন্ধন কর্মসূচির আনুষ্ঠানিকতা আমরা যথাসময়ে শেষ করব। 12টার সময় বলেছিলাম, ইনশাআল্লাহ আমরা এর মধ্যে শেষ করব। আমাদের এখানে আজকে অনেক নেতৃবৃন্দ এসেছেন, অনেক অ্যাসোসিয়েশনের প্রেসিডেন্ট, সেক্রেটারি সবাই আছেন। আমাদের সবাইকে আজকে বক্তব্য দেওয়ার সুযোগ দিতে পারি নাই সময় স্বল্পতার জন্য। আমরা নির্দিষ্ট টাইমে শুরু করতে এবং শেষ করতে চাইছিলাম, এই জন্য তাই আমরা আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করছি। এবারে আমাদের সবাইকে ধন্যবাদ এবং সমাপনী, আজকের এই অনুষ্ঠানের সমাপনী বক্তব্য রাখবেন বাংলাদেশ রেস্তোরাঁ মালিক সমিতির সিলেট জেলা শাখার
সভাপতি জনাব খালেদ আহমদ। আসসালামু আলাইকুম। বাংলাদেশ রেস্তোরাঁ মালিক সমিতি কর্তৃক আয়োজিত আজকের এই মানববন্ধন কর্মসূচির উপস্থিত সবাইকে আমি আমার পক্ষ থেকে ধন্যবাদ জানাই। আমাদের সাথে সম্পৃক্ত হয়েছেন সিলেট ক্যাটারার্স গ্রুপ, বাংলাদেশ মিষ্টান্ন ভান্ডার সমিতি এবং হোটেল ওনার্স অ্যাসোসিয়েশন। আমরা সবাই খাদ্য প্রস্তুতের সাথে সম্পৃক্ত, তাই সবাই আমরা এক প্ল্যাটফর্মে এসে আজকে এই মানববন্ধনে দাঁড়িয়েছি। আমাদের সাথে যারা সম্পৃক্ত হয়েছেন, লালবাজার আবাসিক হোটেল ব্যবসায়ী সমিতি আমাদের সাথে সম্পৃক্ত হয়েছেন। আমি আমাদের সাথে যারা সম্পৃক্ত হয়েছেন তাদের সবাইকে ধন্যবাদ জানাই এবং আন্তরিক মোবারকবাদ জানাই। আজকে আমরা আসলে ছোট মানববন্ধন করতে চেয়েছিলাম, যেহেতু কেন্দ্রীয় কমিটির সিদ্ধান্ত, সেই কেন্দ্রীয় কমিটির সিদ্ধান্ত মোতাবেক আমরা আজকে মানববন্ধন কর্মসূচি পালন করতেছি। এখানে আমরা এসে মানববন্ধনে দাঁড়িয়ে যা দেখলাম, আপনারা সবাই দেখেছেন, এখানে একটা জনসমুদ্রে আজকে পরিণত হয়েছে, যেটা মানুষ কষ্ট পেয়েই আজকে এই রাস্তায় নেমেছে। আমরাও আজকে এই কষ্টর কারণেই এই রাস্তায় নেমেছি। আপনারা সবাই জানেন, গত 9 তারিখে হঠাৎ করে আমাদের একটা প্রজ্ঞাপন চলে আসলো যে 5% ভ্যাট থেকে 15% ভ্যাট আগামী জানুয়ারি মাস থেকে আমরা দিতে হবে। আমরা আগে আমাদের ভ্যাট ছিল 7.5%, নন এসি ছিল 7.5% এবং এসি ছিল 15%। সেটা আমাদের কেন্দ্রীয় নেতৃবৃন্দের আন্দোলনের ফলে এই 15% এবং 7.5% ভ্যাট থেকে নামিয়ে সবাইকে এক সমান 5% করা হয়েছিল। সেই 5% ভ্যাট যখন করা হয়েছিল, তখন 2022-23 সালের অর্থবছর এনবিআর এর তথ্য মতো 17% ভ্যাট আহরণ বৃদ্ধি পেয়েছিল এবং সেই ধারাবাহিকতায় এই বিগত বছরেও 19% ভ্যাট আহরণ বেড়েছিল। সরকার এই দিকে না তাকিয়ে হঠাৎ করে 15% ভ্যাটে নিয়ে গেল। আমাদের দাবি ছিল এই 5% থেকে যদি 3% নিয়ে আসা হয়, তাহলে ভ্যাটের পরিধিটা আরো বাড়বে এবং ভ্যাট আহরণটাও আরো বাড়বে। সরকার এদিকে না তাকিয়ে সরকারের আমলাদের কথা মতো আমলাদের পকেট ভারী করার স্বার্থে এই 15% ভ্যাট করা আমাদের উপরে চাপিয়ে দেওয়া হয়েছে। এটা এই 15% ভ্যাট আমরা কোনোভাবে মানি না, আমরা মানব না। আমরা সবাই এর বিরোধিতা করতেছি। আমাদের কেন্দ্রীয় কমিটির সিদ্ধান্ত মোতাবেক ওনারা প্রথমে সংবাদ সম্মেলন করেছিলেন। সংবাদ সম্মেলনের পরে কোনো সরকারের কোনো প্রক্ষেপ হয় নাই, সরকার কোনো পদক্ষেপ নেয় নাই। আজকে সংবাদ সম্মেলনে ঘোষণা দেওয়া হয়েছিল যে যদি সংবাদ সম্মেলনের পরে কোনো সমাধান না আসে তাহলে মানববন্ধন হবে। মানববন্ধনে যদি কোনো সমাধান না আসে তাহলে আরো বৃহৎ আকারে আমাদের এই কর্মসূচি আসবে। হয়তোবা আমরা পরবর্তীতে আমাদের ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ করে আমরা রাস্তায় নেমে আসবো। আমরা ব্যবসা প্রতিষ্ঠান, আমাদের হোটেল রেস্টুরেন্ট সবকিছু সারা বাংলাদেশে একসাথে আমাদের সব হোটেল রেস্টুরেন্ট বন্ধ করে দেবো। আমরা ব্যবসায়ী, আমরা চাই না জনগণের অসুবিধা করতে, আমরা চাই আমরা ব্যবসা পরিচালনা করতে এবং মানুষদেরকে আমরা নিরাপদ খাদ্য খাওয়াতে, মানুষজন বেড়াতে আসলে তাদেরকে আমরা থাকার ব্যবস্থা করে দিতে চাই। মানুষের অসুবিধা আমরা করতে চাই না। সরকারকে আমরা অনুরোধ জানাবো তিনি এই দিকে যেন একটু নজর রাখেন, যাতে আমাদের এই যৌক্তিক দাবিটা মেনে নিয়ে আমাদেরকে জনগণের সেবা করার সুযোগ দিতে। ধন্যবাদ সবাইকে। আজকে এখানে যারা এসেছেন সবাইকে আমি আমার অন্তরের অন্তঃস্থল থেকে ধন্যবাদ জানাই। আপনারা অনেককেই আমরা এখানে বক্তব্য দিতে সুযোগ দিতে পারি নাই। যাদেরকে দিতে পারি না তারা মন খারাপ করবেন না। আপনারা এখানে যেহেতু সময় স্বল্পতা ছিল তার কারণে সবাইকে দিতে পারি নাই। সবার একই দাবি ছিল, আমাদের দাবির লক্ষ্যটা ছিল আমরা ভ্যাট মানি না, এই ভ্যাট থেকে আমরা 3% ভ্যাট আমাদের দাবি ছিল। এটা আমরা আজকে সরকারের কাছে পৌঁছে দিতে পেরেছি বলে, আপনাদের সহযোগিতায় এটা পৌঁছে দিতে পেরেছি বলে আমি সবাইকে ধন্যবাদ জানাই। পরিশেষে আরেকটা কথা বলবো, আজকে আমরা এই মানববন্ধনের পরে আমরা যারা আমাদের সহযোগী সংগঠন তাদেরকে নিয়ে আমরা জেলা প্রশাসক বরাবর এবং
এনডিআর বরাবর আরো দুই একটা আমরা স্মারকলিপি আমরা দেব। সবাই যাওয়ার দরকার নেই, এখানে আমরা নেতৃস্থানীয় কয়েকজন আমরা যাব, আমরা গিয়ে স্মারকলিপিটা পেশ করে আসবো। আপনাদেরকে বললাম, আপনারা জেনে রাখেন, আমরা স্মারকলিপিও দিচ্ছি সরকারের ঊর্ধ্বতন কর্মকর্তাদের কাছে। পরিশেষে সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকের এই সভার সমাপ্তি ঘোষণা করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা জেগে থাকবো যতক্ষণ পর্যন্ত আমাদের এই